শুভ সকাল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা ভিডিও আর নতুন একটা সকাল। আজ বুধবার, তুতানকে স্কুলে তুলতে গেছিলাম, তুলে দিয়ে ফিরে আসছি। ঘরে ফিরে কিছু কাজকর্ম আছে, সেগুলো করে আমিও বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে রান্নাবাড়ি, স্নান, খাওয়া সমস্ত কিছু আছে, সেগুলো করব। আমার এখানে সকাল সকাল স্নান হয়ে যায়। আমি অনেক ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম করে স্নান সেরে ভগবানের সেবা পুজো দিয়ে তারপরে তুতানেরকে স্কুলে পাঠানোর কাজগুলো করি। তো দেখো, স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে বসে আছি। আর এখন ট্রেন আসলেই উঠে পড়ব, বাড়ি ফিরে যাব। তো আর কি, বাড়ি ফিরে তাদের আবার সকালের খাবার করা, পুজো করা, স্নান করা, অনেক কাজকর্ম থাকে। মাসিকে ফোন করে বললাম, মাসি ছোলার ডাল আর রুটি করো, আমি গিয়ে খেতে দিচ্ছি। আর আম কলার দিনে তো আম কলা আছেই সাথে, তাহলে হয়ে গেল আম কলা ছোলার ডাল রুটি। ভীষণ সুন্দর একটা জলখাবার, এবং আমাদের বাড়ির সবার খুব পছন্দেরও জলখাবার। এক এক দিন আমি এক একটা করি জলখাবারে। কোনো দিন হয়তো ঘুগনি করি মটরের, কোনো দিন হয়তো ছোলার ঘুগনি করি, কোনো দিন হয়তো ছোলার ডাল করলাম, কোনো দিন হয়তো চাউমিন করে দিলাম, কোনো দিন হয়তো বাজরা জোয়ার সমস্ত কিছু ডাস্ট করা আছে সেগুলো দিয়ে গোলা রুটি করে দিলাম, কোনো দিন আবার হয়তো সবজি দিয়ে এগরোল বানিয়ে দিলাম। এক এক দিন এক এক রকমে খাবার করে দিই। বাড়ি পৌঁছে পৌঁছে চলে এসেছি, এইবারে একদম বাড়িতেই চলে এসেছি। চেঞ্জ করে ঘরের কাজকর্ম শুরু করেছি। ওদের খেতে দেওয়া হয়ে গেছে, ওদেরকে রুটি ছোলার ডাল আর আম কলা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। মাসিকে বললাম, মাসি তুমি সবজিগুলো কাটো, আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। বিছানা তুলতে শুরু করেছি, বিছানা গুছিয়ে তারপরে সমস্ত ফার্নিচারগুলো মুছে সমস্ত কাজকর্ম করে নেব। এদিকে আমি চা খাবো। আমার ওখান থেকে ফিরে আসার পর একটু চা লাগে, চা না খেলে ভালো লাগে না। এই সময়টা আমি একটু চা খেতে অভ্যস্ত। চা খাবো, তাই চা বসিয়েছি। আর মাসি সবজি কাটছে। মাসি সবজি কাটা হলে মাসিকেও ডাল রুটি দিব আর সাথে চা দেব। আমি চা আর বিস্কুট খাবো। চা বিস্কুট খেয়ে আগে ভাবছি রান্নাটা আজকে কমপ্লিট করে নেব, তারপরে আমি স্নান করে পুজোটা করব। আমার স্নান পুজো করতে একটু সময় লাগে। আজকে রান্না করব অড়হরের ডাল, আলু করলা ভাজা, তারপরে আলু সেদ্ধ করে ছুলে রেখেছি, সেই আলু দিয়ে সোয়াবিন দিয়ে একেবারে রসা রসা, আর ঢ্যাঁড়স ভাজা, আমের চাটনি। এতগুলো রান্না হবে, রান্নাগুলো করতেও সময় লাগবে। অনেকটা এগিয়ে ফেলেছি। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আলু সেদ্ধ করাও হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। এতগুলো কাজকর্ম সব হয়ে গেছে। তার ফাঁকে আমি চলে এসেছি এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে, শোকেসটা পরিষ্কার করে, সমস্ত ঘরগুলো গুছিয়ে তারপরে চলে যাব আমি বাকি রান্না করতে। বাকি রান্নাটা তো হয়নি, এখনও ঢ্যাঁড়স ভাজা আর আমের চাটনি বাকি আছে। এদিকটা আগে সেরে ফেলি, তারপরে। আর তো বেশি রান্না নেই, ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। আর আমের চাটনিটাও বসিয়ে ফেলেছি, দুটোই বসিয়ে দিয়েছি। ওদিকে যাব, গিয়ে একটু নাড়া দিয়ে আসবো। মাঝে মাঝে গিয়ে তরকারিগুলো নাড়া দিয়ে আসছি, নাড়া না দিলে আবার ধরে যাবে। আর একভাবে একটার দিকে থাকলে আর একটা দিক হয় না। ওই জন্য আমি নিরামিষ রান্নাবাড়ি থাকলে বা যাই করি না কেন, যদি পুজোর দিকে না যায় তাহলে আগে রান্না করি, ঘর গোছাই, আর তারপরে স্নান পুজোটা সেরে ফেলি। এদিকে ড্রেসিং টেবিল তো কমপ্লিট। ড্রেসিং টেবিল কমপ্লিটের মুখে সমস্ত কসমেটিক্সগুলো যে গুছিয়ে রাখি সেগুলোও একটু করে মুছে রাখছি। তাহলে কি হয়, কসমেটিক্সের ওপরে মনে করো ধুলো পড়ে, সেই ধুলোগুলো আবার নাড়লেই তো হাতে উঠবে। তো স্নান টান করার পর না, তখন ধুলো লাগলে ভালো লাগে না। তো প্রতিদিনই একটু করে আমাদের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো মুছে নিই, আর কসমেটিক্সগুলোও মুছে নিই। চলো একটু রান্নাঘরে গিয়ে ঢ্যাঁড়স ভাজাটা নাড়িয়ে দিয়ে আসি। এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর ঢ্যাঁড়স ভাজাটা একটু নাড়াচ্ছি। ঢ্যাঁড়স ভাজাটা নাড়িয়ে ভালো করে একেবারে ভেজে নামিয়ে নেবো এবারে। তারপরে বাকি যেটুকু কাজ আছে সেই কাজগুলো করব। এদিকে আমের চাটনিও বসিয়ে দিয়েছি, সর্ষে সমরা দিয়েছি, সর্ষে সমরা দিয়ে আমের চাটনি বসিয়ে দিয়েছি। আর আমটা এখন সেদ্ধ হচ্ছে। ভালো করে সেদ্ধ হলে তারপরে একটু চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। চাটনি খায় না, তার একটাই কারণ যে চিনি খাওয়া হবে।
চিনি খাওয়া ভালো না, এবং সকলেই নিষেধ করছে যে চিনিটাকে অ্যাভয়েড করো, কিন্তু চাটনি খেলে তো চিনি খেতেই হবে। আর আম যা টক, এত টক আম খাওয়াই যাবে না। এই দেখো ঘরগুলো সব একদম গুছিয়ে নিয়েছি। তখন তো পরিষ্কার করছিলাম, দেখালাম, এখন একেবারে সমস্ত ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে আর সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, মানে যেটুকু আমি পেরেছি। শুকনো হয়ে গেছে কাপড়গুলোও বেশ আলনায় একদম গুছিয়ে নিয়েছি। তুতানের বইপত্রও গুছিয়ে নিয়েছি, সবই গুছিয়ে নিয়েছি। এখন আমি রেডি হয়ে গেছি, যাব, কেননা তুতানেরও স্কুল থেকে ফেরার সময় হয়ে আসছে। আমার যেতে যেতে ওর ফেরারও টাইম হয়ে যাবে। আবার স্কুল থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আবার পড়তে যাওয়ার ব্যাপার আছে, সেখানে আবার নিয়ে যেতে হবে। তো এই তো রওনা দিয়ে দিয়েছি, আর রওনা দিয়ে পৌঁছে যাব। তারপরে হচ্ছে আমিও একটু বিশ্রাম করব, বিশ্রাম করে ওর খাবার দাবার, তারপরে ওর স্কুল থেকে আসবে জামা কাপড়গুলো সব মেলে রাখতে হবে। এই কাজগুলো তো থাকেই, তাই না? প্রত্যেক মায়েরই মনে হয় থাকে। স্কুল থেকে আসার পর টিফিন বাটি, জলের বোতল, সেগুলো বের করে পরিষ্কার করা, তারপরে জামা কাপড়গুলোকে মেলে শুকোতে দেওয়া, মোজাটাকে ঠিক করে রাখা, ব্যাগপত্র ঠিক মতো রাখা, স্কুলে জিজ্ঞাসা করা কী হলো, কী করলি, কার সাথে কী হলো, কিছু হলো নাকি, স্যার কী বললো, ম্যাম কী বললো, সমস্ত খোঁজ খবর নিতে হয়। খাওয়াতে খাওয়াতে এই গল্পগুলো আশা করি সমস্ত মাই মনে হয় করে আমার মতো। আমি কিন্তু করি, কোনো টিউশনি থেকে আসলে আমি জিজ্ঞাসা করি যে স্যার কী পড়ালো আজকে, পুরনো পড়া করালো না নতুন পড়া হলো, কোন চ্যাপ্টারটা হলো, টেস্ট হলো না কি হলো। আমি সমস্ত কিছু আমি গল্প করি। টিউশনি থেকে আসার পরেও আমি গল্প করি, স্কুল থেকে আসার পরেও আমি গল্প করি। আমি সমস্ত কিছু জানার চেষ্টা করি আর কি, যতই বড় হয়ে যাক। তবে এইগুলো শুনলে ওরাও খুশি হয় যে না, মা খোঁজ খবর রাখে বা মা আমাদের সাথে গল্প করে। আমি তো করি, আমার মনে হয় আমার মতো সব মায়েরাই করে। তো চলো, এবারে আমি পৌঁছে গেছি, নেমে এবার ঘরে যাব। ঘরেও চলে এসেছি, দেখো ঘরে এসে চেঞ্জ করে তারপরে হচ্ছে কি যা যা করার ছিল করে আমি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। ভীষণ নোংরা হয়েছিল, সাদা চাদর পাতা ছিল তো, আর পড়াশোনা করলে সাদা চাদরে ওরা না কালির দাগ ফেলে দেয়, এই পেনের দাগ মানে দিয়ে দিয়ে সাদা চাদরটাকে একেবারে নোংরা করে দিয়েছে। তো চাদরটা তুলে রাখলাম, চাদরটা কাচতে হবে। চাদরটা নিয়ে চলে যাব বাড়িতে, আজকে জমিয়ে রাখবো, বৃহস্পতিবারের দিন রাতে বাড়ি যাব। সমস্ত কাপড় চোপড় সব নিয়ে যাব, নিয়ে গিয়ে পরের দিন ছুটি আছে স্কুল, ওয়াশিং মেশিন চালিয়ে দেবো, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। স্কুলের জামা প্যান্টগুলোও নোংরা হয়ে গেছে, সেগুলোও বাড়ি নিয়ে চলে যাব। বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে কাচাকাচি করে দেবে, হয় গীতাদি করে দেবে, না হলে মেশিনে দিয়ে দেবো। সাদাগুলো আমি হাতেই ভিজিয়ে একেবারে কচলে ডোলে কচলে কাচতে দিই, কেননা না হলে সাদাগুলো না পরিষ্কার হয় না মেশিনে ভালো। তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে। আর বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এবারে হচ্ছে মশারি বালিশ সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আমরা কিন্তু নিত্যদিন মশারি ব্যবহার করি, মশারি ছাড়া ঘুমোতেই পারি না আমরা, এত মশা। তো এই তো আর কি, এবারে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তার স্কুল থেকে এসছে, তার ফাঁকে ওকে খেতে টেতে দিয়েছি, খেতে দেওয়ার পর ও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, এখন ওকে পড়তে নিয়ে যাচ্ছি। এইবারে পড়ে ওকে পড়তে ঢুকিয়ে দিব। আর আমি দেখি, ইচ্ছে আছে আজকে একটু রাধা মাধবের মন্দিরে যাওয়ার, রাধা মাধবের মন্দিরে গিয়ে একটু মানে সন্ধ্যা আরতিটা দেখে তারপরে ওকে নিয়ে একেবারে ফিরবো, আবার ফিরে আসবো, আবার যাব। বারবার যেতে আসতে ভালো লাগে না, আর বাড়িতে আসলেই যেন মনে হয় তখন চুড়িদারটা খুলে নাইটি পরি। ওই জন্য ভাবছি যে মন্দিরেই বসে থাকবো, মন্দিরে একটু সন্ধ্যা আরতি দেখবো, দেখে ফিরে আসবো। তো চলো, এখন তো রওনা দিয়েছি, আগে পৌঁছোই গন্তব্যস্থলে। পৌঁছে গেছি, ওকে ঢুকিয়ে আমি চলে এসেছি মন্দিরে। আর দেখো এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই মানে ভগবানের সন্ধ্যা আরতিতে ব্যস্ত। এদিকে পণ্ডিত মশাই সন্ধ্যা আরতি করছে, আর এদিকে হচ্ছে প্রত্যেকে কেউ করতাল বাজাচ্ছে, কেউ ঘণ্টা বাজাচ্ছে, কেউ কাসর বাজাচ্ছে। এই তো এই যে দেখো, এই যে পঞ্চপ্রদীপে রাধা মাধবের আরতি হচ্ছে। এরপরে এখানে আরতিটা দেখে তারপরে হচ্ছে চলে যাব তুতানকে নিতে। ঠিক টাইমেই শেষ হয়, এখানেও আর সন্ধ্যা আরতিটা শেষ হয়, আর ওদিকে তুতানেরও পড়া শেষ হয়। তারপরে একসাথে দুজনে বাড়ি গিয়ে আজকে একটু রাতের খাবার করতে হবে। তড়কা ভিজিয়ে রেখে এসেছি, গিয়ে তড়কাটা সেদ্ধ করব, তড়কাটা সেদ্ধ করে তড়কা করব আর রুটি করব।
তারপরে দুজনে খাওয়া দাওয়া করে আর কি রাত্রি হলেই তো মানে শুতে হবে, তাই না? আবার সকালে উঠে স্কুল আছে। এই দেখো রুটি আর তড়কা হয়ে গেছে, রুটি ভেজে নিয়েছি, তড়কাটাও হয়ে গেছে। চলো এবারে তুতানকে খেতে দিয়ে দিই, ওরও ঘুম পেয়েছে, সেই সকালবেলার থেকে চলছে আর কি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। খাবারটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। চলো, গুড নাইট।